বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দুই মহাযুদ্ধ, হন্ডুরাস ও আইসল্যান্ড। ফুটবল বিশ্ব আবারও থমকে দাঁড়াতে যাচ্ছে, কারণ মাঠে ফিরছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে কাতারের মাটিতে ইতিহাস লিখেছিলেন লিওনেল মেসির দল। একটা স্বপ্ন, একটা আবেগ, কোটি মানুষের চোখের জল আর আনন্দ মিশে তৈরি হয়েছিল সেই মহাকাব্যিক রাত। ফাইনালে সেই ট্রফি, জয়ের মুহূর্ত আজও ফুটবল ভক্তদের হৃদয় জীবন্ত। কিন্তু ইতিহাস ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ, আর তাই এখন আর্জেন্টিনার সামনে নতুন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপের মহাযুদ্ধ শুরু হওয়ার আগে দরকার নিখুঁত প্রস্তুতি, দরকার নিজেদের আরো শক্তিশালী করে তোলা। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে দুইটি গুরুত্বপূর্ণ ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম প্রতিপক্ষ হন্ডুরাস, দ্বিতীয় প্রতিপক্ষ আইসল্যান্ড। দুইটি ভিন্ন দল, দুইটি ভিন্ন স্টাইল, দুইটি ভিন্ন চ্যালেঞ্জ। এদিকে গতি আর আগ্রাসন, অন্যদিকে শক্ত ডিফেন্স আর শারীরিক ফুটবলের পরীক্ষা। এই ম্যাচগুলো শুধু ফ্রেন্ডলি নয়, এগুলো হতে পারে স্কলানির দলের জন্য বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। কারণ এখানেই বোঝা যাবে আর্জেন্টিনা কি আবারও বিশ্ব ফুটবলের রাজত্ব ধরে রাখতে প্রস্তুত। ম্যাচ 1, আর্জেন্টিনা ভিএস হন্ডুরাস। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ৭ জুন ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৬টা। বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এবার মধ্য আমেরিকার কঠিন প্রতিপক্ষ হন্ডুরাস। অনেকে হয়তো ভাবছে একটা সহজ ম্যাচ, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের কোনো ম্যাচই সহজ না। হন্ডুরাস এমনই একটি দল যারা ফিজিক্যালি ফুটবল খেলতে পছন্দ করে। তারা ডিফেন্স শক্ত করে রাখে, হঠাৎ কাউন্টারে অ্যাটাক দিয়ে আঘাত করতে পারে। তাই আর্জেন্টিনাকে এই ম্যাচে অনেক সতর্ক থাকতে হবে। মেসিকে ঘিরে কোটি ভক্তের অপেক্ষা। সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এই মেসিকে খেলবেন লিওনেল মেসি? যদি মাঠে নামেন তাহলে মুহূর্তেই বদলে যাবে পুরো স্টেডিয়ামের পরিবেশ। কারণ এখন মেসির প্রতিটি ম্যাচ শুধু একটি খেলা নয়, একটা ইতিহাসের অংশ। একটা সময় ছিল যখন মেসি শুধু বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখতেন, বারবার ফাইনালে হেরে যেতেন, সমালোচনা মুখে পড়তেন, হতাশায় চোখ ভিজে উঠত তার। কিন্তু ২০২২ সালে কাতারের মাটিতে তিনি বদলে দেন সবকিছু। নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করে হয়ে ওঠেন বিশ্ব চ্যাম্পিয়ন। আজ মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি কোটি মানুষের আবেগ, ভালোবাসার অনুপ্রেরণার নাম। আর এখন পুরো ফুটবল বিশ্ব অপেক্ষায় আছে শেষ বিশ্বকাপের আগে মেসি আর কতটা জাদু দেখাতে পারেন সেটাই দেখার জন্য। যাদের দিকে থাকবে সবার নজর, জুলিয়ান আলভারেজ, আর্জেন্টিনার ভবিষ্যৎ, আক্রমণের সবচেয়ে বড় নাম। তার গতি, প্রসেসিং আর গোল করার ক্ষমতা যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে। এনজো ফার্নান্দেজ, মিডফিল্ডের ইঞ্জিন, খেলার গতি নিয়ন্ত্রণ, পাসিং আর আক্রমণ তৈরি সবকিছুতেই অসাধারণ। এমিলিয়ানো মার্টিনেজ, বিশ্বকাপ ফাইনালের নায়ক, গোলপোস্টের নিচে তার উপস্থিতি পুরো দলকে আত্মবিশ্বাস দেয়। স্কলানির টেকনিক্যাল প্ল্যান, এই ম্যাচে কোচ লিওনেল স্কলানি হয়তো নতুন ফরমেশন পরীক্ষা করবেন, কারণ বিশ্বকাপের আগে সেরা কম্বিনেশন খুঁজে বের করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তিনি হয়তো তরুণ খেলোয়াড়দেরও সুযোগ দিতে পারেন, কারণ ভবিষ্যতে আর্জেন্টিনার দল গড়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ম্যাচ 2, আর্জেন্টিনা ভিএস আইসল্যান্ড। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ ১০ জুন ২০২৬, সময় এখনো নির্ধারণ করা হয় নাই। আইসল্যান্ড নামটা শুনলেই হয়তো অনেকেই অবাক হয়, কিন্তু ফুটবল বিশ্ব জানে এই ছোট দেশটাই একসময় বড় বড় দলকে কাঁপিয়ে দিয়েছিল। ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আটকে দিয়েছিল এই আইসল্যান্ড। সেই স্মৃতি এখনো ভুলে যায়নি আর্জেন্টাইন ভক্তরা। তাই এই ম্যাচ শুধু ফ্রেন্ডলি না, এটা অনেকটাই প্রতিশোধের ম্যাচ। আইসল্যান্ড কেন বিপজ্জনক? কেননা তাদের আছে অসাধারণ ডিফেন্স, শক্তিশালী সেট প্রাইস, ফিজিক্যালি পাওয়ার, দলগত খেলা। তারা খুব কম ভুল করে আর সুযোগ পেলে লং বল বা কর্নার থেকে আঘাত করে বসে। তাই আর্জেন্টিনার জন্য এটা হতে যাচ্ছে বড় ট্যাকটিক্যাল টেস্ট। কেন এই দুই ম্যাচ গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বকাপের আগে কনফিডেন্স সবচেয়ে বড় জিনিস। যদি আর্জেন্টিনা এই দুই ম্যাচ ভালো খেলতে পারে তাহলে পুরো দল আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর যদি দুর্বলতা ধরা পড়ে তাহলে স্কলানির হাতে থাকবে সেটা ঠিক করার সুযোগ। শেষ কথা, ফুটবল শুধু খেলা নয়, একটা আবেগ। আর আর্জেন্টিনা মানে কোটি মানুষের ভালোবাসা, স্বপ্ন আর উন্মাদনা। হন্ডুরাসের বিপক্ষে শক্তির পরীক্ষা, আইসল্যান্ডের বিপক্ষে টেকটিক্যাল ব্যাটেল। দুই ম্যাচেই ফুটবল ভক্তরা দেখতে পারবে দারুণ কিছু মুহূর্ত। এখন পুরো পৃথিবী অপেক্ষায়
মেসির নতুন বিশ্বকাপ যাত্রা দেখার।